হরি ওম। হরি ওম মানে ঈশ্বর আছেন। হরি ওম মানে ঈশ্বর এক। হরি ওম মানে ঈশ্বরের সব। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি প্রভু, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করেছেন, তিনি নিরাকার, নিরঞ্জন, অব্যক্তাকার হয়েও শ্রীনামের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছেন। আমাদের সেই পরমারাধ্য সকল নামের সম্রাট ও সমাহার মন্ত্রাধিরাজ মহানামঙ্কারের পদমূলে আমার শত সহস্র কোটি ভক্তি বিনম্র প্রণাম জানিয়ে আজকে এই সাহিত্য সম্ভার নামক অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। এই পুণ্যময় অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি এবং পাশাপাশি সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও জয়গুরু সম্ভাষণ। স্বরূপানন্দ সাহিত্যের বিশালতা সম্পর্কে বলে শেষ করা যাবে না। এই সাহিত্য যদি সঠিকভাবে সমাজ, দেশ, জাতি ও সমগ্র বিশ্ববাসীর কাছে উপস্থাপন করা যায়, তবে এক অভিনব মহাশক্তিশালী সমাজ সৃষ্টির মাধ্যমে সংযম শুদ্ধ এক মহাবীর জাতি, তপপবিত্র এক অকুতভয় জাতি, নতুন চিন্তা, নতুন দর্শন, নতুন চেষ্টা ও নতুন মনুষ্যত্ব নিয়ে সমগ্র বিশ্বকে নবশ্রীতে মণ্ডিত করে তুলবে। সেই সুগভীর প্রত্যাশায় পরম করুণাময়ের নাম স্মরণ করে, শ্রীগুরু নির্ভর করে এই কাজটি আমরা ধারাবাহিকভাবে শুরু করতে যাচ্ছি। সমগ্র অখণ্ড সমাজের ব্যক্তিগত সাধনা এবং সমবেত সাধনা জগতের কল্যাণের জন্য। তাই সর্বপ্রথমেই ব্যক্তি, পরিবার এবং অখণ্ড সমাজকে বিনীতভাবে অনুরোধ করছি, প্রত্যেকটি ছেলে মেয়েকে তাদের জীবনে স্বরূপানন্দ সাহিত্যের চিন্তা, চেতনা, ভাবনাকে রূপবন্ত করার জন্যে অভিভাবক মণ্ডলীকে নিয়ে, বিশেষ করে পিতা এবং মাতাকে নিয়ে এই প্রোগ্রামের সাথে যুক্ত থাকার জন্যে বিনীত আহ্বান জানাচ্ছি। কারণ নিজেরা নিজেদের জীবনের মধ্যে তা রূপবন্ত করতে পারলে দেশ, জাতি এবং সমাজের প্রত্যেকটি বালক, কিশোর এবং যুবকদের মধ্যে তা রূপবন্ত করা সহজ হবে। যেহেতু আমাদের ব্যক্তিগত সাধনা এবং সমবেত সাধনা জগতের কল্যাণের জন্য, জগতের শ্রেষ্ঠ কল্যাণটি হচ্ছে তার মধ্যে সৃষ্টির সেরা জীব হিসাবে যেই গুণাবলীগুলো বিকশিত হওয়া প্রয়োজন, যার জন্য ঋষি স্বরূপানন্দ আজীবন কাজ করে গেছেন এবং এই বিশাল সাহিত্য সম্ভার জগৎকে উপহার দিয়েছেন, তা পর্যায়ক্রমে আমরা উপস্থাপন করার চেষ্টা করব। তিনি বলেছেন মানুষ সৃষ্টির সেরা জীব, কিন্তু এই মানুষের প্রথম পরিচয় সত্যে, দ্বিতীয় পরিচয় চরিত্রে, তৃতীয় পরিচয় সরলতায়, চতুর্থ বা চূড়ান্ত পরিচয় পরার্থে আত্ম উৎসর্গে। সমগ্র মানব সমাজকে সেই পরিচয়ে বিভূষিত করার জন্যে আমাদের মূল লক্ষ্য হচ্ছে মানব জাতির সামগ্রিক অভ্যুদয়। সে লক্ষ্যে ঋষি স্বরূপানন্দ চরিত্র গঠন আন্দোলনের ডাক দিয়েছেন, আর এই চরিত্র গঠন আন্দোলনকে রূপবন্ত করার জন্যে বিশাল সাহিত্য জগৎকে উপহার দিয়েছেন। তাই জীবনের প্রথম থেকে জীবনের শেষ সায়াহ্ন পর্যন্ত জীবনের প্রতিটা স্তর এবং অধ্যায়কে সুদৃঢ় করার জন্যে এই সাহিত্য সম্ভার। আমরা পর্যায়ক্রমে এই সাহিত্য সম্ভার থেকে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। আজকে আমাদের বালক, কিশোর এবং যুবকদের উদ্দেশ্যে জীবনের প্রথম পর্যায় থেকে জীবনকে সুদৃঢ় করার জন্যে জীবনের প্রথম প্রবাদ নামক গ্রন্থ থেকে আমি আলোচনা শুরু করছি। জীবনের প্রথম প্রবাদ গ্রন্থটি 8টি পত্র নিয়ে ঋষি স্বরূপানন্দ পরমহংসদেব বালক, কিশোর এবং যুবকদের মধ্যে যেই প্রেরণা দিয়েছিলেন পর্যায়ক্রমে, কারণ বাল্য বয়সে জীবনের মূল সূতিকা গৃহ, এটা মহামনীষীর মৌলিক বিশ্বাস ছিলেন এবং এই বিশ্বাস
উপর ন্যস্ত করে বালক, কিশোর এবং যুবকদের জীবনের ভিত্তি গঠিত করার লক্ষ্যে তিনি তার এই জীবনের প্রথম প্রবাদ গ্রন্থটি সেই বালক, কিশোর, যুবকদের উদ্দেশ্যে তিনি অত্যন্ত সহজ, সরল এবং বোধগম্য ভাষায় পত্রের মাধ্যমে তুলে ধরেছেন। পাপ যে কত গোপন পদসঞ্চারে সহজ, সরল, কোমলমতি তরুণ কিশোর বয়সের ছেলে মেয়েদের ভবিষ্যৎ জীবনকে ধ্বংস করে দেয়, তা আমরা অনেকেই বুঝে উঠতে পারি না। কোন কাজটি পাপ, কোন কাজটি মন্দ, তা বুঝে ওঠার অনেক আগেই কখনো বা নিছক কৌতূহলে, কখনো বা দুষ্ট সঙ্গীদের প্ররোচনায় জীবন বিধ্বংসী গুপ্ত পাপে অভ্যস্ত হয়ে পড়ে। এই চিত্রটি সকল অভিভাবকদের জন্য জানা থাকলেও সমাজের এটা দুঃখ যে তরুণ কিশোরদের এই সর্বনাশা পথ থেকে রক্ষা করবার দায়িত্ব কি অভিভাবক, কি শিক্ষক, কি সমাজনেতা, কি ধর্মগুরু কেউই গ্রহণ করেননি। তাই ঋষি স্বরূপানন্দ পরমহংসদেব জীবনের উষালগ্ন থেকে কল্যাণের পথে জীবন গঠনের নির্দেশ এবং সকল অকল্যাণ হতে আত্মরক্ষার কৌশল সহজ, সরল, ছোটদের বোধগম্য ভাষায় ব্যক্ত হয়ে করেছেন তাঁর এই রচিত জীবনের প্রথম প্রবাদ এই মহান গ্রন্থে। তিনি প্রথম পত্রে লিখেছেন, তোমার নিকট আমার যে বাণী প্রদান করিবার আছে তা আমি প্রদান করিবই। তোমাদের মতো ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের চরিত্রের সাধনাকে প্রতিষ্ঠিত করাই আমার জীবন ব্রত। দেশের কিশোর এবং যুবকদিওকে অপবিত্রতার পঙ্ক হতে টানিয়া তুলিয়া নির্মল চেতা, শুদ্ধ কর্ম, অপবিত্র বুদ্ধি করাই আমার জীবনের সাধনা। এই ব্রত উদযাপনের জন্যই আমি সংসার ছাড়িয়াছি, সংসারে জীবনের সর্ববিধ সুখের লোভ পরিত্যাগ করিয়াছি এবং লৌকিক মান সম্মান লাভের সকল প্রয়াস পরিহার করিয়া বৎসরের পর বৎসর, পল্লীর পর পল্লী ভ্রমণ করিয়া বেড়াইতেছি। আমি মাত্র একটি লক্ষ্য লাভের জন্যই আমার কর্মজীবনকে পরিচালিত করিতেছি। তোমাদের মতো সরল প্রাণ, সুন্দর হৃদয়, কচি কিশোরদের জীবন ধ্বংসকর অপবিত্রতা হইতে রক্ষা করা, মহাপাপজনক দুষ্কৃতির পথ হইতে ফিরাইয়া আনা এবং যথার্থ মানুষ বলিয়া পরিচয় দিবার সাধনায় সাহায্য করাই আমার একমাত্র লক্ষ্য। মানুষ গড়াই আমার জীবনের একমাত্র উদ্দেশ্য। চরিত্র গঠনের পথে, মানুষ হইবার পথে তোমার অনেক বিষয় জানিবার আছে। এমন বহু বিষয় রহিয়াছে যাহা তোমার জানা একান্তই আবশ্যক। যাহা জানা না থাকিলে অদূর ভবিষ্যতে তুমি এমন সব মারাত্মক ভুল করিয়া বসিবে যাহার সংশোধন অতীব কঠিন। কিন্তু সেই বিষয়সমূহ তোমাকে জানাইবেন এমন লোক, এমন পরম বান্ধব কেহ তোমার নাই। তুমি যদি আমাকে বিশ্বাস করো তাহলে আমি তোমাকে সেই সব বিষয় জানাইতে চাই। এই নবোদিত কৈশোরে জীবনের সহস্র সংকটের মুখে তোমাকে সতর্ক, সাবধান করিয়া দিতে চাই। তোমার উন্নতি লাভের শত্রুগুলিকে চোখে আঙুল দিয়া দেখাইতে চাই। তোমাকে আত্মরক্ষা করিবার প্রকৃষ্ট কৌশল শিখাইয়া দিতে চাই। এভাবে তিনি প্রথম পত্রটি শেষ করেছেন। এই চমৎকার বিষয়গুলো ছোট ছোট বালক, কিশোর এবং যুবকেরা উপলব্ধি করতে না পারলেও যদি অভিভাবক শ্রেণী, পিতা মাতা একটু সচেতন হয় তাহলে তারা উপলব্ধি করে তাদের জীবনে রূপবন্ত করার জন্যে ছেলেদেরকে যদি অনুপ্রাণিত করে এবং প্রত্যেকে মিলে যদি আমরা চেষ্টা করি তাইলে দেশ, জাতি এবং সমাজ, সমগ্র বিশ্বকে আমরা এই মডেল ছেলে মেয়েদেরকে উপহার দিতে পারি তাদের প্রেরণায়। কারণ ঋষি স্বরূপানন্দ চেয়েছেন তুমি যা বলবে তার প্রথম দৃষ্টান্ত হবে তুমি। এবং চরিত্র গঠন আন্দোলনের মূল প্রতিপাদ্য বিষয় ছিল আমি ভালো মানুষ হব, অন্যকে ভালো মানুষ হতে সাহায্য করব। তাই আমরা জীবনের প্রথম প্রভাতে এই পত্রটি দিয়ে ঋষি স্বরূপানন্দের চিন্তা, চেতনা, ভাবনাকে আমরা কিছুটা হলেও উপলব্ধি করতে পারছি। এবং সেই চিন্তা, চেতনা, ভাবনা ছোট ছোট ছেলে, বালক, কিশোর এবং যুবকদের মধ্যে যদি আমরা সেভাবে সুদৃঢ়ভাবে গ্রথিত করে দিতে পারি, তাদের হৃদয়ে, চিত্রপটে
এঁকে দিতে পারে, তাদেরকে উপলব্ধি করাতে পারে যে বাল্য বলে বয়সের উপেক্ষা করো না, বাল্যেই করিতে হবে ব্রহ্মের সাধনা, কেননা কোমল থাকিতে মাটি ঘটনা সম্ভব, কঠিন হইলে মাটি মানে পরাভব। ঋষি স্বরূপানন্দের এই বাণী বাল্যকালের ছেলেদের উদ্বুদ্ধ করার এক মৃত সঞ্জীবনের সুধা। সেটি উপলব্ধি করে আমরা অভিভাবক শ্রেণী, পিতা মাতা শিক্ষক সমাজ সকলের দায়িত্ব নিয়ে এই অনুষ্ঠানের সাথে যদি একটু সহযোগিতা করে আমরা ছেলে মেয়েদেরকে তৈরি করার জন্য অনুপ্রাণিত হই, তাহলে সাহিত্য সম্ভার পরিবেশনা আমাদের সার্থক হবে। এবং আমরা চেষ্টা করব আমাদের দিন আয়োজনে আমরা পর্যায়ক্রমে তার এই জীবনের প্রথম প্রবাদ গ্রন্থটি থেকে প্রত্যেকটি পত্র তিনি যেভাবে লিখেছেন সেভাবে আমরা তার রস উপলব্ধি করে, তার চিন্তা চেতনা ভাবনাকে উপলব্ধি করে সকলের সামনে তুলে ধরার জন্যে আজকে এই প্রথম পত্র দিয়েই আমাদের সাহিত্য সম্ভার আলোচনা আমরা শেষ করতে যাচ্ছি। এবং আমরা আশা করি এই থেকে আমাদের জীবনের সূচনা শুরু হয়েছে। জীবন ঘটনের এই পর্যায়ে সকলে আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশা রেখে সকলকে আবার সাহিত্য সম্ভারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি। হরি ওম।